ওদের সাথে নতুন একটা মজার রেসিপি শেয়ার করব। অনেকে আর তার আগে বলে দিই, তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখবে, কারণ এটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে এবং তোমরা পুরোটা কমপ্লিটও করতে পারবে না। আর আমি এই প্রসেসটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি, সম্পূর্ণ নতুনভাবে আমি তোমাদের বলবো, কারণ প্রত্যেকটা যদি না দেখো তাহলে কিন্তু খুব সমস্যা হবে, তোমরা পুরোটা কমপ্লিট করতে পারবে না। তাই আমি এখানে আগে নুন, একটু তেল আর জোয়ান আর এদিকে মেথি শাক কাটা আছে, সবটা একসাথে মিশিয়ে আমি প্রসেসটা কীরকম তোমাদের দেখাচ্ছি আর তোমাদের বলবো, তোমরা স্কিপ করবে না, তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে। স্কিপ করলে কিন্তু একটা মিস করলে অসম্পূর্ণ করতে পারবে না। তো তাই এখন আমি পরোটাটা কিভাবে করছি, কিভাবে মাখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে সমস্ত জিনিসটা আমি ময়দাতে মিশিয়ে দিয়েছি এবং ভালো করে মেখে নেব। আর একটা কথা, মেথি শাকে কিন্তু জল বেরোয়, দেখে জল দেব। আর মাখবো ময়দাটা এমনভাবে, আর চাইলে কেউ আটাতেও এটা বানাতে পারে। আর যেহেতু আমি এটা ময়দা নিয়েছি, ময়দা নিতেই হবে সেরকম বাধ্যবাধকতা নেই, আমরা চাইলে আটাতেও এটা করতে পারি, তাহলে ডায়েটটাও কন্ট্রোলে থাকে। তো আমি এখানে ময়দা নিয়েছি। আর মেথি শাকে দেখে সেরকম জল দেব, বেশি জল দেব না, কারণ মেথি শাক থেকে জলটা কিন্তু বেরোয়। আর আমি আস্তে আস্তে করে মাখতে থাকবো আর জল দিতে থাকবো। আর চাইলে এখানে একটু হালকা উষ্ণ গরম জলও আমরা অ্যাপ্লাই করতে পারি। আর আমি এখানে ঠান্ডা জলটাই ইউজ করেছি। আর একদম স্কিপ করবে না, আমার রেসিপিটা পুরো এন্ড পর্যন্ত দেখো, তাহলে সত্যি খুব টেস্টি একটা রেসিপি তোমরা পেতে পারো এবং তোমরা ঘরে এটা ট্রাই করবে, খুব সুন্দর সুস্বাদু খেতে হয়। এর সাথে আমি বানিয়ে নেব চাটনি, আর সেই চাটনিটাও আমি তোমাদের বলে দেবো মুখে। তার আগে আমি কিভাবে লেচিটা কেটে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, আর আমার ময়দাটা মাখাও কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবং আমি এটা বেলবো সম্পূর্ণ ময়দাতে, ময়দাও নিতে পারো, আর কেউ চাইলে আটা যে মাখাচ্ছ আটাতে, যে আটা ইউজ করতে পারো। আর আমি যেহেতু ময়দায় মাখিয়েছি তাই আমি ময়দাটা ইউজ করছি। আর এইভাবে আমি ময়দা দিয়ে ভালো করে রুটির মতো আকারে আমি এটাকে ফার্স্টে করে নেব। আর তার আগে আমি বলে দিই চাটনিটার রেসিপি। আমি চাটনিটা বানিয়েছি এখানে কোরিয়েন্ডার লিভ, ধনে পাতা, যেটা ধনে পাতা, একটু চিনি আর দুটো কাঁচা লঙ্কা, সেরকম পরিমাণ মতো। যারা ঝাল খেতে বেশি পছন্দ করো তারা দুটো নেবে, আর যারা না খেতে পছন্দ করো তারা একটা নিলেই হবে। এবং একটু চিলি সস আমি তাতে দেব, দিয়ে আমি গ্রাইন্ডিং করে নেব। তারপরে আমার তৈরি হয়ে যাবে চাটনি। আর এটা এভাবে আমি বেলে নিলাম রুটির মতো। এরপরে আমি এটাতে তেল দেব, তেল দিয়ে আমি এটা লাচ্ছা পরোটা যেরকম হয় সেরকমই আমি এটা করব। আমার দেখতে পাচ্ছ পরোটাটা কীরকম শেপ হয়েছে। এবারে পুরোটা আমি অয়েল ব্রাশ করে দেব। এবার এটাকে মেন হচ্ছে পাট পাট করে ফোল্ড করাটা, এইভাবে পাট পাট করে ফোল্ড করতে হবে। যে পাটটা আমি এমনভাবে ফোল্ড করব যাতে আমার যখন পরোটাটা আমি করব তখন আমার পাটগুলো ভালোভাবে বেরিয়ে পড়ে, তাহলেই তো লাচ্ছা পরোটার মানে একটা দেখতেও আলাদা রকম লুক আসবে। আমি এইভাবে এক একটা ফোল্ড করে নিলাম, পুরো পরোটাটাকে মানে রুটিটাকে পুরো ফোল্ড করে নিলাম। ঠিক এইভাবেই করতে হবে। এরপরে ভালো করে রাউন্ড করে নেব, এভাবে রাউন্ড করে দিয়ে এখানে ব্যাস লাগিয়ে দিলাম। এইভাবে আমি এটা করব। এবং এটা চাইলে তোমরা ময়দাতেও বেলতে পারো, আবার কেউ চাইলে অয়েলেও বেলতে পারো। অয়েলে বেললে অনেকটা ভালো হবে, সুস্বাদু হবে টেস্ট। আর যেহেতু ডায়েট কন্ট্রোলের জন্য আমি একটু ময়দাতেই বেলে নিচ্ছি, কিন্তু লাস্ট কয়েকটা আমি তেলে বেলবো। আর তেলে বেললে তাড়াতাড়ি করে পাট যে আছে সেগুলো পাটগুলো খুলেও যাবে, আরও বেশি দেখতে ইন্টারেস্টিং লুক আসবে। আর তোমাদের সাথে শেয়ার আমি ওটা করিনি তেলে করার জন্য, কারণ খুব সময় নিয়ে ফেলবো, তাই আমি করিনি। আমি দুটোই তোমাদের ময়দার সাথে বেলে করাটা দেখালাম। এভাবে রাউন্ড করে বেলে নেব। এটাকে পুরো এন্ড অবধি দেখো, কারণ
একটু মিস করলে এবং করাটা খুব টাফ হয়েও যাবে। এইভাবে আমি প্রত্যেকটা বেলছি, সেটা তোমাদের আমি শেয়ার করছি। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা স্কিপ না করে ভিডিওটা এন্ড অবধি দেখো। আর অয়েলটা পুরো ব্রাশ করবে না, কারণ একটু একটু ছেড়ে ছেড়ে করবে। যেহেতু এখানে পরোটা করছি, তাই আমি বললাম পুরোটা দিলে আবার চ্যাপচ্যাপ করবে, বেশি অয়েল মানে পড়তে থাকবে, তখন আবার করতে পারবে না। সেই জন্য বললাম তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখো। এবং এটা ভাজারও একটা নতুন প্রসেস আছে, সেম পরোটা ভাজার মতো ভাজলেও হবে না। তাই আমি তোমাদের বলবো তোমরা যদি রেসিপিটা বানাতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখো। এইভাবে আমি ফোল্ডগুলো করে নেব পাট পাট করে। আর তোমরা দেখতে পাচ্ছ এভাবেই পুরো ফোল্ডগুলো করতে হবে, যাতে আমরা ভালোভাবে এটা দেখতে পাই যে পার্টিশানগুলো আমাদের যখন লাচ্ছা পরোটাটা কমপ্লিট হবে তখন আমরা যেন দেখতে পাই। তো এইভাবে আমি করে বেলেও নিয়েছি। আর তোমাদের একটা কথা বলবো, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবং আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করো। আমি এইভাবে করে নিয়ে চলে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াই। এবং এভাবে আমি ফার্স্টে উল্টে পাল্টে আমি এপাশ হয়ে গেছে, এপিট ওপিট আমি উল্টে দেবো। এই রকমভাবে চেপে চেপে আমি এটাকে করব। আর আঁচটা আমি কম করব না, আঁচ যদি কম করি তাহলে আমার পরোটাটা শক্ত হবে। আর তোমরা দেখতে পাচ্ছ হালকা ব্রাউনও কালার দিয়েছে, এই রকম লুকটা আসবে। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা যেন ফোল্ড হয়েছিল, যে সেগুলো ছেড়ে ছেড়ে যেন গেছে বেরিয়ে। এভাবে এটা আমি চেপে চেপে করে এবারে আমি এটাতে একটু তেল দেব। আর তোমরা চাইলে ঘিও দিতে পারো বা বাটারটাকেও মেল্ট করে তোমরা দিতে পারো, কিন্তু এখানে আমি তেল দিয়েই ভাজবো। আর তেল দিলে বেশি টেস্ট মনে হয় লাগবে এই পরোটাটায়। আর তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো। তো এভাবে আমি আমার একটা পরোটা ভেজে নিলাম, একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। আর এই রেসিপিটা সত্যি খুব দুর্দান্ত খেতে। এটাতে কিন্তু মানে শুধু চাটনি দিয়েও খাওয়া যায়। আর কেউ চাইলে একটু ছোলার ডালও করতে পারো সাথে, বা পনিরের কোনো আইটেমও করতে পারো, পালং পনির বা মাটন চিকেন যে কোনো আইটেমে এটা যেতে পারে এই পরোটাটা। আর তোমরা অবশ্যই ঝটপট করে এই পরোটার রেসিপিটা লিখে নাও এবং তোমরা বানাবে, খুব সুন্দর হবে। তোমরা আমাকে কমেন্টে জানিও। এভাবে আমার একটা পরোটা কিন্তু হয়ে গেল। নেক্সট আমি আরেকটাও দিয়েছি, আর এটা আমি এইভাবেই সেম প্রসেসেই করে নেব। তোমরা তো ভালোভাবে আগের প্রসেসটা দেখে নিয়েছো, তাও আরেকবার রিমাইন্ড দেওয়ার জন্য তোমাদের আরেকবার আমি এটা দেখিয়ে দিলাম। এবার এইভাবে আমি করে নেব, এদিক ওদিক উল্টে পাল্টে করে নেব। আর এদিকে চাটনিটাও প্রথম আমি তৈরি করে নিয়েছি। তো তার সাথে যাওয়া যাক এবার আমার এই পরোটা। আর এগুলোকে আগে আমি হটপটে তুলে রাখবো, যাতে গরম তুলতুলে নরম থাকে। তাই আমি হটপটেও নিয়ে নিয়েছি। আর তোমরা অবশ্যই এই রেসিপিটাকে ট্রাই করো, খুব ভালো লাগবে। তারপরে আমাকে কমেন্টে জানিও। ততক্ষণে